Guys, in this video we will learn about keys in database management system. তো এখানে আমি লিস্টেড করে রাখছি আমরা যে কিজ সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি যদি এটাকে থিওরিটিক্যালি বলতে চাই যে প্রাইমারি কি কি, তারপর ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি বলতে কি বোঝায়, এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো আমি যেটা করব কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই এক্সাম্পল টেবিলগুলো থেকে আমরা কিগুলো আইডেন্টিফাই করব, কোন অ্যাট্রিবিউটকে বা কোনগুলো অ্যাট্রিবিউটকে কোন কি বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে, এবং বাকি যেগুলোকে ওই কি বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না। তো সব কিছুই আমি এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান। তো প্রথমেই যদি আমি কি ক্যান্ডিডেট কি সম্পর্কে কথা বলি, তো ক্যান্ডিডেট কি হওয়ার একটাই রিকোয়ারমেন্ট, যেটা কোনো একটা টেবিলের যে অ্যাট্রিবিউট দিয়ে আমি প্রত্যেকটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো, সেই অ্যাট্রিবিউটকে আমরা ক্যান্ডিডেট কি বলবো। তো একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে। তো প্রথমে এই স্টুডেন্টস টেবিলের জন্য আমি দেখি যে আমার কোনগুলোকে ক্যান্ডিডেট কি বলা যাচ্ছে। তো আমি একদম প্রথমে যদি নেম থেকে স্টার্ট করি, এখন একদম রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, তো একটা ক্লাসে তো কি একই নামের একজনের বেশি মানুষ থাকতে পারে। যেমন এখানে এলিস নামের একজন আছে, তো হয়তো এরকম হইতে পারে এলিস নামের আরো 2-3 এরকম মানুষ থাকতে পারে। তো এরকম হলে কি হবে, আমরা শুধু নামের বেসিসে একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারতেছি না। তো এজন্য কি করা যাবে না, নেমকে ক্যান্ডিডেট কি বলা যাবে না, কারণ এটা দিয়ে আমরা একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না, অনলি বেসিস অফ নেম করা যাচ্ছে না। সেকেন্ডটা ফোন নাম্বার। তো ফোন নাম্বার গিয়ে সিম্পলি আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা স্টুডেন্টের কি আলাদা আলাদা ফোন নাম্বার এন্ট্রি করা। সো এটাকে আমরা ক্যান্ডিডেট কি হিসেবে ধরতে পারি। তারপর কি ইমেইলের ক্ষেত্রেও কি করা যায়, আমরা প্রত্যেকটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ডিফারেন্ট ইমেইল আইডি থাকবে অবভিয়াসলি। তো ইমেইলকেও ধরা যাচ্ছে। তারপর কি স্টুডেন্ট আইডি কি যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ভাবে গিয়ে আইডি দেওয়া হবে, এবং অবভিয়াসলি সবার ডিফারেন্ট ইউনিক থাকবে, যার কারণে স্টুডেন্ট আইডিকেও আমরা ক্যান্ডিডেট কি বলছি। তো কি লিস্টে আসলো, স্টুডেন্ট আইডি আমি শর্ট করে লিখে ফেলি, তারপর ইমেইল অ্যান্ড ফোন নাম্বার। এই হলো কি ক্যান্ডিডেট কি। এখন যাই আমরা প্রাইমারি কির কথা বলতে। তো এই জিনিসটা অনেক কনফিউজিং, যে প্রাইমারি কি সেই কি যেটা দিয়ে আমরা একটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। একটু আগেই তো আমি ক্যান্ডিডেট কি সম্পর্কে সেম কথা বলছি। তো প্রাইমারি কি কিছুই না, ক্যান্ডিডেট কি অনেকগুলো থাকতে পারে, ওগুলোর মধ্যে একটাকে কি আমরা প্রাইমারি কি বলতেছি, আর বাকিগুলা আমরা বাদ দিয়ে দিতেছি। যে কোনো একটা টেবিলের ক্ষেত্রে একটা মাত্রই প্রাইমারি কি থাকতে পারে। তো আমরা ক্যান্ডিডেট কির মধ্যে একটা চুজ করব প্রাইমারি কি করার জন্য। এখন কোয়েশ্চেন আমি কিসের বেসিসে ক্যান্ডিডেট কি থেকে প্রাইমারি কি সিলেকশন করব। তো প্রথম কথা গিয়ে সবগুলা গিয়ে ইউনিক থাকতে হবে, এটা তো ক্যান্ডিডেট কির গিয়ে রিকোয়ারমেন্ট। তো আরেকটা প্রাইমারি কির আরেকটা রিকোয়ারমেন্টস যে প্রাইমারি কি নাল হইতে পারবে না, মানে প্রাইমারি কির কোনো রোয়ের জন্য কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। তো এই ক্ষেত্রে এই স্টুডেন্টস টেবিলের ক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ধরে নিব। কেন? কারণ একটা স্টুডেন্টের ইমেইল আইডি অথবা ফোন নাম্বার এটা নাল থাকতেই পারে, বাট একটা স্টুডেন্টের এনরোল করার সাথে সাথে তার একটা কি স্টুডেন্ট আইডি থাকবে মাস্ট। তো এক্ষেত্রে আমরা স্টুডেন্ট আইডিকে মোর এফিশিয়েন্ট মনে করতেছি, এজন্য আমরা এটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। এখানে প্রাইমারি কি কে স্টুডেন্ট আইডি। তো এখান থেকে কি বুঝলাম, যে ক্যান্ডিডেট কি যেগুলা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে প্রত্যেকটা রোকে, এবং একটা টেবিলে অনেকগুলা ক্যান্ডিডেট কি থাকতে পারে। আর প্রাইমারি কি একটা টেবিলে একটাই থাকবে, এবং এই ক্যান্ডিডেট কির মধ্যে যে সবচেয়ে এফিশিয়েন্ট, যের মধ্যে কোনো নাল ভ্যালু নাই, তাকে কি আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব। আচ্ছা, তাহলে এই বাকি প্রাইমারি কি বাদ দিয়ে বাকি যে আমার কাছে এই দুইটা অ্যাট্রিবিউট, দুইটা বা এখানে যতটাই থাকে সবগুলাকে আমরা আরেকটা কি দিয়ে আইডেন্টিফাই করি, যেটার নাম অল্টারনেট কি। তো অল্টারনেট কিটা কি, যে
ক্যান্ডিডেট কির মধ্যে প্রাইমারি কি সিলেকশন পরে বাকি যেগুলা ক্যান্ডিডেট কি থাকে ওগুলাকে হচ্ছে কি আমরা কি বলবো অল্টারনেট কি। আচ্ছা, আই হোপ দিস ইজ ক্লিয়ার এনাফ। আচ্ছা, পরে হচ্ছে এখন আমরা যদি যাই সুপার কিতে, তো সুপার কি জিনিসটা কি, যে হ্যাঁ, a set of one or more attributes that uniquely identifies a record possibly with extra fields। তো এটার মানে হচ্ছে যে সুপার কি হলো ওই কিগুলো, ওইটা হচ্ছে একটা সেট হইতে পারে অথবা হচ্ছে একদম মিনিমাল একটা অ্যাট্রিবিউটও হইতে পারে, যেটা দিয়ে হচ্ছে আমরা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুপার কি অ্যান্ড আদার কিজ উই জাস্ট লার্ন। তো সুপার কি হচ্ছে গিয়ে কি, ওইখানে সুপার কি অনেকগুলো হয়, তো যে অনেকগুলো টাপল থাকতে পারে, আবার একটা সিঙ্গেল এলিমেন্টও থাকতে পারে। আমি যদি কয়েকটা এখানে লিখি সুপার কি, তাহলে আই হোপ বোঝা ইজিয়ার হবে। এখানে আমি লিখতেছি স্টুডেন্ট আইডি, নেম, সবগুলা লিখবো না আমি, বাট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ইমেল, আচ্ছা, তো আগে এই দুইটা হচ্ছে আমরা বুঝে নিই। এখানে আমি লিখছি স্টুডেন্ট আইডি নেই। তো স্টুডেন্ট আইডি কি ছিল, একটা ক্যান্ডিডেট কি অ্যান্ড প্রাইমারি কি। তো এখানে যতগুলা টাপল, যদি আমি যতগুলা সেট আমি ব্যবহার করব, সবগুলা হচ্ছে কি আমাকে আলাদাভাবে যাতে ওই রোকে আইডেন্টিফাই করতে পারে এরকম কিছু রাখতে হবে। তো যদি হচ্ছে কি এরকম একটা কি ব্রেকেট দিয়ে এরকম আলাদা যদি সেট থাকে ভেতরে, আলাদা টাপল যেগুলোতে অনেকগুলো এলিমেন্ট আছে বা অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ওইখানে একটা আমার হচ্ছে কি অ্যাটলিস্ট ক্যান্ডিডেট কি থাকতে হবে, প্রাইমারি কি অথবা ক্যান্ডিডেট কি। তো এরকম যদি হয় তাহলে কি করতে পারি আমরা, হচ্ছে ওই রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, ইভেন দো দ্য নেক্সট যে অ্যাট্রিবিউটটা লেখা আছে সেটা কি না কোনো নর্মাল কি, এটা কোনো ক্যান্ডিডেট কি না। আবার এরকম হইতে পারে দুইটা বা তিনটা, সবগুলোই হচ্ছে কি আমরা ক্যান্ডিডেট কি ব্যবহার করতে পারি। যেমন এখানে ক্যান্ডিডেট কি ছিল, স্টুডেন্ট আইডি, ইমেল, ফোন, এগুলার একটা আমরা কম্বিনেশন করতে পারি। সবগুলো দিয়ে কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, কিন্তু আমার একটা থাকলেও এনাফ, আমি সবগুলো দিয়েও অনেকগুলো কম্বিনেশন, তার মানে কি সুপার কি অনেকগুলো হবে, আমি যতগুলো কম্বিনেশন করতে পারবো একটার সাথে আরেকটা মিলে। কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার ওই পার্টিকুলার সেট বা টাপলে হচ্ছে কি এমন একটা অ্যাট্রিবিউট থাকতে হবে যেটা ক্যান্ডিডেট কি, যেটা দিয়ে হচ্ছে কি আমরা আলাদাভাবে সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছি। তো আরেকটা কথা হচ্ছে কি তাইলে সিঙ্গুলার ক্যান্ডিডেট কি যেগুলো আছে সেগুলা কি সুপার কি না? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা। মানে আমি যদি এখন স্টুডেন্ট আইডি কে জিজ্ঞেস করি যে এটা কি সুপার কি না, আনসার ইজ ইয়েস। প্রত্যেকটা ক্যান্ডিডেট কি এক একটা সুপার কি, এবং এই ক্যান্ডিডেট কির আরো কম্বিনেশন তুমি অন্য কির সাথে অথবা বাকি যে ক্যান্ডিডেট কি আছে ওগুলোর মধ্যে যে কম্বিনেশন ক্রিয়েট করা যাবে যতগুলা সম্ভব, এভরি ইচ কম্বিনেশন ইজ এ সুপার কি। আই হোপ এই সব কিছু বলার পরে আমরা বুঝছি তাহলে সুপার কি অনেকগুলা হয়, তাই না? এটুকু আমরা বুঝছি। আচ্ছা, তারপর এটা কি ফরেন কি। এখন ফরেন কি কোনগুলো? ফরেন কির হচ্ছে একটাই হচ্ছে কথা যে ফরেন কি সেই কিগুলা যেগুলা অন্য একটা টেবিলের প্রাইমারি কি। তো এটা বুঝি এক্সাম্পল দিয়ে বুঝি টেবিলের জন্য। তো এই যে আমাদের এনরোলমেন্টস, এই এনরোলমেন্টস নামের যে টেবিলটা আছে এখানে আমরা অ্যাট্রিবিউট কি কি আছে, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, সেমিস্টার, গ্রেড। তো এখানে আমরা দেখতেছি যে স্টুডেন্ট আইডি এবং প্রাইমারি কোর্স আইডি এই দুইটা আমাদের আরো যে দুইটা টেবিল দেওয়া আছে ওইখান থেকে আসছে। ইভেন ওই টেবিলে হচ্ছে এই দুইটা তাদের টেবিলে হচ্ছে কি প্রাইমারি কি। ফর এক্সাম্পল স্টুডেন্ট টেবিলের হচ্ছে প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি, আর এখানে আমার পাশে যে হচ্ছে আরেকটা কোর্সেস নামের টেবিল আছে ওইটার প্রাইমারি কি কোনটা, কোর্স আইডি। কারণ ওটা দিয়ে হচ্ছে কি সবগুলোকে আলাদাভাবে এফিসিয়েন্টলি আইডেন্টিফাই করা যাচ্ছে এবং কোনো নাল ভ্যালু থাকতেছে না, এজন্য কোর্স আইডিকে কোর্সেস টেবিলের প্রাইমারি কি বলা হচ্ছে। তোমার এই এনরোলমেন্টস টেবিলে হচ্ছে কি স্টুডেন্টস এবং কোর্সেস এই দুইটা টেবিল থেকে প্রাইমারি কি এখানে আসতেছে। তাইলে এই এনরোলমেন্টস টেবিলের জন্য স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি প্রত্যেকটা এক একটা ফরেন কি। তাইলে এখানে এনরোলমেন্টস টেবিলের জন্য আমি আবার বলতেছি এনরোলমেন্টস টেবিলের জন্য
এনরোলমেন্টস টেবিলের জন্য কি হচ্ছে ফরেন কি কোনগুলা স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। ওকে, এইটা আমরা বুঝছি যে অন্য একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে নতুন কোনো টেবিলে এসে বসে যায়, তাইলে এই নতুন টেবিলের ওই পার্টিকুলার অন্য টেবিলে যে প্রাইমারি কিটা আসছে ওইটাকে হচ্ছে ফরেন কি বলে। আচ্ছা, তারপর কি কম্পোজিট কি। কম্পোজিট কি হচ্ছে মানে আমি আগে কি বলছিলাম একটা টেবিলে একটা প্রাইমারি কি থাকে, তাই না? এটা এই ক্ষেত্রেও সত্য, কারণ কম্পোজিট কি একটা কি, তো যে যে হচ্ছে তোমার প্রাইমারি কি ইজ মেড অফ 2 or more অ্যাট্রিবিউটস কম্বাইন করে, ওইটাই হচ্ছে কি কি প্রাইমারি কি, সরি কম্পোজিট কি। তো কেন এরকম হবে, যখন কোন একটা টেবিলকে একটা মাত্র কি দিয়ে তুমি হচ্ছে কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছো না। যেমন ধরো এই এনরোলমেন্টস, এই টেবিলের ক্ষেত্রে আমি যদি শুধু স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি ধরি, তাহলে কি হচ্ছে এখানে দেখো স্টুডেন্ট আইডি 101 রোলের হচ্ছে কি দুইটা এন্ট্রি আছে, মানে 101 হচ্ছে কোর্স 101 নিছে, তারপর আবার সেম সেই পার্সনই কি করছে সিএসসি 102, এই দুইটা হচ্ছে কি কোর্স নিছে এবং ওইগুলার হচ্ছে কি রেজাল্ট আছে। তো এখান থেকে কি বোঝা যাইতেছে, আমি যদি শুধু স্টুডেন্ট আইডিকে ধরি তাহলে হচ্ছে কি আমি কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, ওই পার্টিকুলার স্টুডেন্টের ওই সেমিস্টারে কি গ্রেড পাইছে এটা আমরা বুঝতে পারতেছি না। কারণ আমি যদি শুধু স্টুডেন্ট আইডিকে নেই তাহলে 101-এর জন্য একবার আসতেছে গ্রেড এ, আর একবার আসছে বি, একবার সে হচ্ছে স্প্রিং সেমিস্টারে, আর একটা হচ্ছে কি ফল সেমিস্টারের রেজাল্ট। তো এই জন্য আমি স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি ধরতে পারতেছি না। কিন্তু আমি যদি স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি এই দুটাকে কম্বাইন করে প্রাইমারি কি নেই, সেক্ষেত্রে কি হচ্ছে 101 সিএসসি 101 এবং 101 সিএসসি 102, এক্ষেত্রে আমি কি করতে পারতেছি, এই দুটাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। আমি যদি বলি স্টুডেন্ট আইডি নাম্বার 101-এর যে 101 সিএসসি কোর্স নিছিল তার হচ্ছে রেজাল্ট, সেক্ষেত্রে আমি কি করতে পারবো যে আমার ওই রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো এক্ষেত্রে এনরোলমেন্টস টেবিলের জন্য আমাদের কম্পোজিট কি কোনটা, স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। এখন আমাদের বুঝতে হবে কখন আমরা শুধু প্রাইমারি কি সিলেকশন করব, কোন সময় কম্পোজিট প্রাইমারি কি, কখন যখন একটা কি দিয়ে তুমি হচ্ছে একটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছো না, তখন সেটা হচ্ছে কি প্রাইমারি কি নিলে হবে না, আমাদেরকে সেখানে কম্বিনেশনাল একটা প্রাইমারি কি নিতে হবে। তো আই হোপ আমরা কিজগুলো বুঝতে পারছি, আই হোপ ইট ওয়াজ হেল্পফুল, সো থ্যাংক ইউ সো মাচ।